তাই বলে কি আপনি ব্যবসা শুরু করতে পারছেন না? আজকের যুগে ব্যবসা করার জন্য সবসময় টাকার প্রয়োজন হয় না বা লাখ লাখ টাকার প্রয়োজন হয় না। আপনি যদি গ্রামে কিংবা শহরে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনার কাছে যদি সঠিক পরিকল্পনা এবং কাজ করার সঠিক মানসিকতা, আপনার যদি দক্ষতা এবং আপনার কাজের স্পিড থাকে, তবে আজই আপনি ব্যবসা শুরু করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 10টি জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া বা শূন্য পুঁজিতে ব্যবসার ধারণা শেয়ার করব, যা আপনি গ্রামে বসেও করতে পারবেন, আবার শহরে বসেও করতে পারবেন। সো আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইনে অর্থ উপার্জনের উপায়, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের উপায়, বিনিয়োগ, বিভিন্ন বিনিয়োগের টার্মস অ্যান্ড কন্ডিশন, পোস্ট অফিস এবং ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা অংশ হতে পারে আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর, অনেক না বলা প্রশ্নের উত্তর। সো আশা করছি আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি আপনার মনের যে অজানা তথ্যটি, সে তথ্যটি পেয়ে যেতে পারেন। আমরা আলোচনা করব 10টি জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া, যেটা গ্রাম এবং শহর দুই জায়গায় প্রযোজ্য। এই ভিডিওর শুরুতেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হোম টিউশন বা স্কিল ডেভেলপমেন্ট। এটা গ্রাম এবং শহর উভয় জায়গায় আপনি করতে পারেন। প্রথম আইডিয়াটি হলো নিজের জ্ঞান বিক্রি করা। আপনি যদি পড়াশোনায় ভালো থাকেন বা গান, আঁকা, কারিগরি কাজে যদি দক্ষ হন, তবে আপনার বাড়ির একটি ঘরে বসেই আপনি টিউশন বা স্কিল ক্লাস শুরু করতে পারেন। গ্রামে হোক বা শহরে হোক, পড়ুয়া ছাত্রছাত্রী সবসময় গাইড নেওয়ার জন্য কাউকে প্রয়োজন মনে করে। এর জন্য কোনো টাকা লাগে না, শুধু লাগে আপনার সময়, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার জ্ঞান। 2 নম্বরে আমরা আলোচনা করব ডার্মি কম্পোস্ট বা জৈব সার। এই জৈব সার যাদের গ্রামে, যাদের বাড়ি রয়েছে, তারা এই ব্যবসাটি খুব সহজেই করতে পারেন। গরুর বর্জ্য থেকে, গাছ থেকে পড়া পাতা থেকে আর কেঁচো ব্যবহার করে খুব সহজে উন্নত মানের জৈব সার তৈরি করা যায়। ইউটিউবে এর প্রক্রিয়া আপনি দেখে নিতে পারবেন। এই সার তৈরি করে আপনি স্থানীয় কৃষকদের কাছে বা বাজারে ভালো দামে বিক্রি করতে পারেন। খরচ প্রায় শূন্য, কিন্তু লাভ বা প্রফিট অনেক। 3 নম্বরে আমরা আলোচনা করব টিফিন সার্ভিস বা হোম কুকড ফুড ডেলিভারি সার্ভিস। এই ব্যবসাটি মূলত গ্রামের চেয়ে শহরে বেশি প্রযোজ্য, শহরের জন্য বেশি। শহরে চাকরিজীবী বা ছাত্রদের বড় সমস্যা হলো সঠিক মূল্যে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার না পাওয়া। আপনি আপনার বাড়িতে যে রান্না করেন, তার সাথে একটু বেশি পরিমাণ রান্না করে টিফিন সার্ভিস শুরু করতে পারেন। প্রথম দিকে পরিচিত মানুষের কাছে অর্ডার নিতে পারেন। খাবারের খরচ এবং কাস্টমার থেকেই এটা আপনার চলে আসবে, তাই আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট এখানে প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি এই বিজনেসটি জিরো ইনভেস্টমেন্টে আপনি শুরু করতে পারেন। 4 নম্বরে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং বা ডিজিটাল সার্ভিস নিয়ে। আপনার যদি একটি স্মার্টফোন থাকে বা একটি ল্যাপটপ থাকে এবং ইন্টারনেটের কানেকশন থাকে, তবে আপনি ঘরে বসেই বিশ্বের যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারেন। ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের এই কাজগুলো শিখতে ইউটিউবের কোনো অভাব নেই। আপনি ইউটিউব থেকে বিভিন্ন ধরনের কাজ বা দক্ষতার উপরে আপনি জ্ঞান লাভ করতে পারবেন। দক্ষ হওয়ার পর আপনি আপওয়ার্ক, ফাইবার বা লিঙ্কডাউন এর কাজ শুরু করতে পারেন। এই ফ্রিল্যান্সিং করে বর্তমানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত কাজ করছে এবং তারা মাসে কোটি কোটি টাকা ইনকাম করছে। এই ফ্রিল্যান্সিং সেক্টরে টাকা ইনকামের কোনো প্রকার লিমিটেশন নাই। শুধু প্রয়োজন আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনি কতটুকু সময় দিবেন, এর উপরে ডিপেন্ড করে এই ফ্রিল্যান্সিং সার্ভিসে আপনি কত টাকা ইনকাম করবেন। 5 নম্বরে আমরা আলোচনা করব বর্জ্য থেকে নতুন পণ্য বা হ্যান্ডিক্রাফট, যেটা গ্রাম এবং শহর উভয় জায়গায় প্রযোজ্য। যেমন পুরনো কাপড়, ভাঙা বোতল বা ফেলে দেওয়া কাঠের টুকরো দিয়ে সুন্দর ডেকোরেটিভ আইটেম, ব্যাগ, ঘরের অলংকার। গ্রামে বাঁশ বা বেত দিয়ে তৈরি ঝুড়ি বা আসবাবপত্র বানাতে পারেন। এগুলো শহরের বাজারে বা অনলাইনে ফেসবুক মার্কেট প্লেসে ভালো দামেই বিক্রি করতে পারবেন। কাঁচামাল যেহেতু বর্জ্য, তাই খরচ অনেকটাই শূন্যের কাছাকাছি এবং গ্রামে এই ধরনের কাঁচামাল আপনি অহরহ পেয়ে যাবেন। 6 নম্বরে আমরা আলোচনা করব রিসেলিং বা এফিলিয়েট মার্কেটিং, যেটা গ্রাম এবং শহর উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার নিজের কোনো প্রোডাক্ট না থাকলেও এখানে চিন্তা নেই। অ্যামাজন জোন, ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন আয় করতে পারবেন। আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের ছবি শেয়ার করুন, কেউ কিনলে অর্ডার পাস করুন
এবং প্রোডাক্টের দামের সাথে আপনার কমিশন যুক্ত করে আর ডেলিভারি খরচ কাস্টমার দিবে। এক্ষেত্রে আপনি ওই নির্দিষ্ট পণ্য যখন গ্রাহক কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং কিনে ফেলবে, তখন সেই পণ্য থেকে আপনি কোম্পানির মাধ্যমে নির্দিষ্ট হারে একটি কমিশন পাবেন, যেখানে আপনার কোনো ধরনের প্রোডাক্টের প্রয়োজন নেই, আপনার দোকানের প্রয়োজন নেই, আপনার দোকান ভাড়ার প্রয়োজন নেই, আপনার কোনো গোডাউনের প্রয়োজন নেই। 7 নম্বরে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেটা শহরের জন্য অত্যন্ত কার্যকরী। আজকাল প্রতিটি ছোট বড় ব্যবসা অনলাইনে আসতে চায়, কিন্তু তাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল করার সময় বা জ্ঞান বা দক্ষতা তাদের খুব একটা নেই। আপনি আপনার এলাকার দোকানদার, রেস্টুরেন্ট বা ক্লিনিকগুলোর সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট করতে পারেন বা তাদের করার জন্য প্রস্তাব দিতে পারেন। পোস্ট তৈরি করা, রিপ্লাই দেওয়ার কাজটি আপনি আপনার ফোন থেকেই করতে পারবেন। মাসিক ভিত্তিতে যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেন, তাহলে একটি ফি বা চার্জ আপনি ধার্য করতে পারেন, যেটা প্রতি মাসে তারা আপনাকে প্রদান করবে। খেয়াল করলে দেখা যাবে যে এক্ষেত্রেও আপনার বিনিয়োগের পরিমাণ যৎসামান্য, অনেকটাই বিনিয়োগের পরিমাণ শূন্য। 8 নম্বরে আমরা আলোচনা করব লোকাল ট্যুর গাইড বা এক্সপিরিয়েন্স হোস্ট, যেটা গ্রাম বা পর্যটন এলাকার জন্য প্রযোজ্য। আপনার এলাকায় যদি কোনো দর্শনীয় স্থান থাকে বা গ্রামটি যদি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়, তবে আপনি শহর থেকে আসা পর্যটকদের গাইড হিসাবে কাজ করতে পারেন। শুধু পথ দেখানো নয়, তাদের স্থানীয় খাবারের ব্যবস্থা করা এবং গ্রামের জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনি তাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিতে পারেন। এর জন্য আপনার কোনো ধরনের মূলধন বা পুঁজির প্রয়োজন নেই। 9 নম্বরে আমরা আলোচনা করব ইভেন্ট প্ল্যানিং বা কোঅর্ডিনেটর, যেটা শহরের জন্য অত্যন্ত প্রযোজ্য। যেমন বিয়ে, জন্মদিন বা কর্পোরেট ইভেন্টের কাজ এখন মানুষ নিজেরা ঝামেলা সামলাতে চায় না বা সামলাতে পারে না, বা সময়ের অভাবে ঝামেলাটি নিজের হাতে নিতে চায় না। আপনি যদি একটু ধৈর্যশীল হন, আপনি যদি একটু প্রজ্ঞাবান হন এবং কাজ সামলাতে পারেন, তবে ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে আপনি কাজ করতে পারেন। ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আপনি মিস্ত্রি, ডেকোরেটর, ক্যাটারিং বা ফটোগ্রাফারের সাথে কথা বলে কাজ করিয়ে দিন এবং আপনার কাজ হবে শুধুমাত্র ম্যানেজ করা এবং আয় হবে কমিশনে। 10 নম্বরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল বা কন্টেন্ট ক্রিয়েশন, যেটা গ্রাম এবং শহর উভয়ের জায়গার জন্যই প্রযোজ্য। সারা বিশ্ব যেখানে ইউটিউব চ্যানেল বা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকছে, সেখানে আপনি কেন ঘরে বসে থাকবেন? আপনার হাতে একটি স্মার্টফোন রয়েছে, আর আপনি যদি নিজের দৈনন্দিন জীবন, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা বা আপনার এলাকার কোনো বিশেষ বিষয়ে নিয়ে ভিডিও বানান, তবে ইউটিউব থেকেই আপনি আয় করতে পারেন। গ্রামের জীবনযাত্রা নিয়ে ভিডিও তৈরি করে অনেকেই লাখপতি হয়েছেন, আর এর জন্য শুধুমাত্র প্রয়োজন ধৈর্য আর কনসিস্টেন্সি। আপনি ধারাবাহিকভাবে আপনি কাজ করবেন এবং ডেফিনেটলি আপনি আপনার কাজে সফল হবেন। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া, যেটা গ্রাম এবং শহর উভয় স্থানের জন্যই প্রযোজ্য, এমন জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া সম্পর্কে আমরা আলোচনা করলাম, যে 10টি আইডিয়া থেকে আপনার কোনো না কোনো আইডিয়া আপনার পছন্দ হয়ে যাবে। কোন আইডিয়াটি আপনার জন্য সবচেয়ে প্রযোজ্য, কোন আইডিয়াটি আপনার কাছে সবচেয়ে স্মার্ট মনে হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সো এই ধরনের ইনফরমেটিভ এবং তথ্যমূলক ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর। সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের যে কোনো মন্তব্য আমাদের ইনবক্সে আপনারা মন্তব্য করবেন। আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন, পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর চান, ডেফিনেটলি আপনাদের মন্তব্যের উপর সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরির চেষ্টা করব। সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিও যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, তাহলে এই ভিডিওটি আপনার কাছের পাশের প্রিয়জন মানুষের কাছে আপনি শেয়ার করতে পারেন। বিজনেস আর মার্কেটিং গ্রুপের পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিশ্লেষণধর্মী কন্টেন্ট নিয়ে। সো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।